আমাদের তো মনে করেন অনেক সুযোগ সুবিধা পাইছে। আগে এনে বইলে 70-80 টাকা কষ্ট হয়ে যেত। মানে আল্লাহর রহমত এই যে বলা তেলে সরকার মাল দিয়েছে 4.5 দোকান লাগে না কেউ শান্তি মতো কিন্তু আলারি করতে পারছে। এই সরকারের আমাদের তো মনে করেন মেলা সহযোগিতা পাইছে, কেউ ছাড়ে না, চায় না। দেশ দোষের দেহের দেওয়া সিদ্ধান্ত ওইবা বেলা তো মনে করেন নির্বাচন আমি না করলে হইতো না, ও দিবই। আর ওখান দেবা চলতেছে এইভাবে তো বালাই আল্লাহ সব দিক যাই বালা। নতুন সরকার দরকার নেই, এই সরকারে বাউসা করিয়েছে দিব, এই সরকার তাহলে রেখে দিব, ওই সরকার দিচ্ছ না। নির্বাচন ও করলে তো ভালো, আর একটু সুস্থ হোক, আর একটু শান্তি সুস্থ হইলে আমাদের নির্বাচন না দিলে তো ভালো হইতো। আসলে নির্বাচিত সরকার যে কোনো দেশের উন্নয়নের জন্য দরকার, কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচিত সরকারে আমরা দেখেছি, আওয়ামী লীগ সরকার দেখেছি, বিএনপি সরকার দেখেছি। আমি আমার জীবনে 3-4 ভোট এসেছে, কিন্তু একবারই মাত্র ভোট দিতে পারি, তারপরে ভোটও কেন্দ্রে গিয়েছি, আমার ভোট হয়ে গেছে। এই ভোট দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের ক্ষেত্রে নির্বাচিত সরকার দরকার, কিন্তু নির্বাচিত সরকার এসে আসলে কি করবে? দেশের উন্নয়ন তো করবে, সেই দেশের উন্নয়ন তো যদি আলটিমেটলি বাংলাদেশে এখন হচ্ছে, একটা ভালো প্রশাসক আছে যার দ্বারা দেশের উন্নয়ন আমরা ত্বরান্বিত হচ্ছে। এখন নির্বাচিত সরকার এসে যদি সেটি আবার হ্যাম্পার ঘটায়, আবার দুর্নীতি চলে আসে, সেক্ষেত্রে কি আমরা কম্পেয়ার করতে পারি না? কম্পেয়ার করে আমরা এই দুর্নীতিগ্রস্ত সরকার না হয়ে আমরা চাই দেশের উন্নয়ন হোক, সংস্কারের মাধ্যমে বাংলাদেশে এমন একটা সংস্কার আসুক যাতে দুর্নীতি পরবর্তীতে আর না করতে পারে, এবং সংস্কারের মাধ্যমেই পরবর্তীতে নির্বাচনটা আসুক, আমরা সেটাই আশা করি। এবং আমরা শুধু তাই না, বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দলীয় পার্টি বলে জনগণ চাচ্ছে নির্বাচন। কোন জনগণ চাচ্ছে নির্বাচন? আমিও তো দেশের জনগণ, আমিও তো নির্বাচন চাই, কিন্তু আমি কখন নির্বাচন চাই? আমার কথা কি বিবেচনা করা হয়েছে একবারও? আমার কথা বিবেচনা করতে হবে, আমি কখন নির্বাচন চাচ্ছি। আমি দুর্নীতিমুক্ত একটা দেশ চাচ্ছি, এবং সেই দুর্নীতিমুক্ত করতে গেলে আগে সংস্কার প্রয়োজন, সংস্কারের পরে নির্বাচন প্রয়োজন। বাংলাদেশের এমন একটা লিডার বর্তমানে শাসন করতেছে যেটা আসলে অদূর ভবিষ্যতে বা আগামীতে বা আগে কখনো ছিল না। তা সেক্ষেত্রে আমি বলতে পারি যে বর্তমান সরকার আরও কয়েক বছর দেশে থাকুক এবং দেশের সংস্কারটা করুক, দেশের উন্নয়নের ধারাটা নিয়ে আসুক, এই ধারাটায় পরবর্তী সংস্কার সরকার এসে অব্যাহত রাখুক। আমার মনে হয় নির্বাচনই সবচেয়ে বড় সমাধান, নির্বাচনই ভালো। নির্বাচন হইলে ভালো হয় কি, এখন তো যে অবস্থা দাঁড়াইছে, নির্বাচন হইলে হয় কি এমপিরা থাকবে, নির্বাচিত সরকার থাকবে, নির্বাচিত সংসদ সদস্য থাকবে, নির্বাচিত সরকার, এরা সবাই মিলে একটা কিছু করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে মেইন। হ্যাঁ, নির্বাচিত সরকার ছাড়া তো কিছু হবে না। আবার অন্যান্য দেশের, পৃথিবীর যে বহির্বিশ্বে যে অন্যান্য দেশে, ওরা তো মেনে নিবে না। একটা নির্বাচিত সরকার থাকলে একটা ঘাঁটি থাকে, শক্ত ঘাঁটি, যেটা ঘাঁটি হইলো নির্বাচনে মেইন উদ্দেশ্য, এবং নির্বাচন হইলে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন তো যেভাবে চলছে মোটামুটি, কিন্তু নির্বাচিত সরকার আর এই সরকার যেভাবে চালাচ্ছে মানে অনেক তফাৎ। নির্বাচিত সরকার যেভাবে চালায় আর এই সরকার যেভাবে চালাচ্ছে মানে কোনো মিল নাই। নির্বাচিত সরকারই কোনো দেশের চাবিকাঠি এবং ঘাঁটি, শক্ত ঘাঁটি, এবং তার মূল যে শিকড়, একটা নির্বাচিত সরকারই পারে সব কিছু করতে।